ওরাও দিল না। আচ্ছা আজকে স্লাইডটা আমি হচ্ছে লাঞ্চের সময় দেখছি। আমার আজকে দেরি হয়ে গেছে আর রেডি করতে পারিনি। PDF কিসের দিয়ে জানো না? ক্লাস ক্লাসে কি পড়াছিলাম কি কি মানে 7টা গ্রুপ শেষ হয়েছিল শেষ হয়নি কোন পর্যন্ত পড়াছিল পজিটিভ ডায়াগ্রামের আগ পর্যন্ত তাই না ভিডিও কি অন করা হয়েছে পজিটিভ ডায়াগ্রামটা আমরা ডিটেইলস দেখাবো না কারণ হচ্ছে আমি নিজের আগে খুব ভালো মতো দেখাচ্ছি যদি আমাদের কারো কিছু মনে নেই ম্যাক্সিমাম এর মনে নেই না মনে আছে তাহলে পরীক্ষায় খাতায় লিখতে পারবেন আমি দেখছি সবাই লিখতে পারবেন আমরা লিখতে পারি ওটা যারা ক্লাসে আসছিল তারা কি কি দিয়েছে মার্কস দেন দেখতে পারি মার্কস দিলে দেখে লিখতে পারবেন অনেক কম লিখতে পারবেন না দেখে মার্কস দেবে আমরা যখন পাইছি মার্ক পাই এবার তো মার্কই হতাশ আসলে সবচেয়ে কম হতাশ না আপনারা কখনো নিজের মার্কস দেখেন না সেজন্য হতাশ লাগে না ম্যাডাম সব মার্কস দেখছি কিন্তু আপনারা তো সবচেয়ে কম পাইছেন মানে 14 আর বাকিগুলোতে 20 প্লাস না এর কি কখনো আমার কোনো সাবজেক্টে নিজের মার্কস জানছিলেন জানেন না একেবারে ফাইনালে যে মার্কস জানছেন তাই না সেজন্য হতাশ না মানে ওটা তো কম না সাবজেক্ট তুলনায় ঠিক না ওই সাবজেক্টের কম পাইছে ঠিক আছে দেখা যাবে আচ্ছা টিম কিউবের ডায়াগ্রাম আমি আর পড়াবো না হ্যাঁ যাদের মনে আছে মনে আছে যাদের মনে নাই মনে করে পজিটিভ ডায়াগ্রামে কিন্তু স্লাইডে দেখুন সুন্দর করে হচ্ছে হলো এক্সাম্পল করে আছে ওটা দেখে নেবেন তারপরে যেটা সেটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম এটা দেখেন কথা কম ক্লাসে সময় নেই এই গ্রাফিক্সটা প্রত্যেক ক্লাসে আমরা সময় দিয়ে যাব আচ্ছা দেখেন স্ক্যাটার ডায়াগ্রামটা কি বেসিক্যালি লাস্ট স্লাইডে কিন্তু আছে একটু দেখুন scatter diagrams are a graphical rather than statistical means of examining whether or whether not two parameters are related to each other. It is simply the plotting of each point of data on a chart with one parameter as the x-axis and other as the y-axis. Either point from a narrow cloud, the parameters are closely related and the one may be used as a predictor of the other. A white cloud indicates poor correlation. ব্যাপারটা হচ্ছে হলো স্ক্যাটার ডায়াগ্রাম হচ্ছে আপনি দুটো ফ্যাক্ট যে কোনো দুটো ফ্যাক্ট হচ্ছে x এক্সিস আর হচ্ছে y এক্সিসে বসাবেন বসানোর পরে আপনার কাছে যে ডাটাগুলো আছে ওগুলো হচ্ছে গ্রাফের মধ্যে জাস্ট প্লেস করবেন প্লেস করার পরে যদি হচ্ছে সবগুলো এক জায়গায় মানে একটা ক্লাস্টার ক্রিয়েট করে মানে একটা সবগুলো কাছাকাছি অবস্থান করে তাহলে আপনার বুঝতে হবে যে এখানে প্রবলেম আছে আর এগুলো যদি স্ক্যাটার্ড থাকে আলাদা আলাদা থাকে তার মানে আপনার মেইন কারণ আসলে জাস্ট দুইটা বা একটা না মেইন কারণ হচ্ছে একাধিক বুঝতে পারছি জিনিসটা কি জিনিসটা হচ্ছে জাস্ট এরকম যেমন ধরেন এখানে দিলাম আমার টাইম যদি আমরা কারেন্সের ইয়েতে বুঝতে চাই আর এখানে বলছে হলো প্রোডাকশন মানে ইউনিট হ্যাঁ এখন জিনিসগুলো যদি এরকম করে কাটতে পারে বা এখানে যে সবগুলো আটকে থাকতে পারে এখানে যে আটকে থাকতে পারে সবগুলো লাইনে হ্যাঁ এক একটা লাইনে এরকম হতে পারে না ধরেন আমার একটা ফ্লোরে 8টা লাইন আছে আমি টাইম অনুযায়ী এমন করে বসাবো প্রোডাকশনটা বসাচ্ছি এই টাইমে ধরেন 8টা লাইন এরকম করে বসো ঠিক আছে বুঝতে পারতেছি না আবার এখানে এরকম করে বসো একটা সময় এখানে চলে গেল এই জায়গাটার মধ্যে একটা ডিফারেন্স আছে না পিকের একটা ডিফারেন্স আছে না তো এই জিনিসগুলো যে ডিফারেন্স কেমন ডিফারেন্স নিশ্চয়ই যদি সেটা কোনো কারণ আছে তখন তো আমরা কি করব একটা কি জায়গা আছে কি কারণে এই ডিফারেন্সটা আসছে সো এই রেজাল্টগুলো বা এই ডিসিশনগুলো নেওয়ার জন্য হচ্ছে আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা ইউজ করব বুঝে গেছে
নিচে হচ্ছে আবার কিছু एग्जांपल আছে যে কোনটার মধ্যে স্ট্রং আপনার মানে কখন কি রেজাল্ট কি ডিসিশন নেবেন দেখেন একটা হচ্ছে হলো নো রিলেশনশিপ ঠিক আছে মানে হচ্ছে যখন একদম সবগুলো এলোমেলো ভাবে হচ্ছে হলো এইটা ক্যাটার দেখেন একটা লাইনের মধ্যে আছে না মানে হচ্ছে একটা মানে আমি একটা করে বলতেছি আবার দেখেন এখানে যদি থাকে এখানে যদি থাকে এখানে যদি থাকে একটা কি জিগজ্যাগ এলোমেলো হয়ে গেছে মানে হচ্ছে এটার সাথে এই যে ডিফারেন্সটা হওয়ার মধ্যে কোনো স্ট্রং রিলেশন নাই মানে এটা একবার এক এক কারণে ভ্যারিয়েশন হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে স্ট্রং পজিটিভ যদি এগুলা না থাকে খালি এমনি বাড়তে থাকে সময় যাওয়ার সাথে সাথে প্রোডাকশন তার মানে হচ্ছে হলো পজিটিভলি এটা ইনক্রিজ হচ্ছে স্ট্রং পজিটিভ রিলেশন আচ্ছা যদি হচ্ছে আমার এরকম হয় এবং করে কোনটা থাকে তার মানে হচ্ছে নেগেটিভ নেগেটিভ কমে যাচ্ছে তারপর আরেকটা কি আছে এক্সাক্ট লিনিয়ার রিলেশন হচ্ছে হলো কোনো ক্লাস্টার থাকবে না জাস্ট হচ্ছে সোজা করে জাস্ট বাড়বে হ্যাঁ এটা হচ্ছে একদম লিনিয়ারলি আমরা বেড়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা হচ্ছে কোয়াড্রেটিক রিলেশন যখন হচ্ছে আমরা এটা সোজা বাড়বে না কিন্তু ইনক্রিজ হচ্ছে কিন্তু এরকম করে সেটা হচ্ছে কোয়াড্রেটিক সেম আবার এরকম করে এটা হচ্ছে নেগেটিভলি কোয়াড্রেটিক সো এরকম কিছু মানে আপনি ডিসিশন নেওয়ার জন্য কিছু গ্রাফ দেয়া আছে একটু দেখে নেবেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কন্ট্রোল চার্ট হচ্ছে পুরোটা আমাদের স্ট্যাটিস্টিক্স হচ্ছে ক্লাস আছে হয়ে গেছে কি না আগে হচ্ছে জি ম্যাম আগে সেমিস্টার আছে আচ্ছা স্ট্যাটিস্টিক্স হলো তো আপনারা নিশ্চয়ই হচ্ছে কন্ট্রোল চার্ট করা আছে মসিন চার্ট পি চার্ট করা আছে না এম চার্ট মনে নেই এটা আরো 3-4 সেমিস্টার আগে হয়েছে মনে রাখবেন আমি এখন মনে করাবো না কারণ কন্ট্রোল চার্ট এক ক্লাসের পড়ানোর জিনিস না কন্ট্রোল চার্টের বড় একটা জিনিস 3-4 ক্লাস 4-5 ক্লাস অ্যাটলিস্ট ঠিক আছে আচ্ছা এখন আপনাদের কাছে যে স্লাইডটা নাই যেটা আমি এখন শুরু করতেছি সেটা হচ্ছে সাম ফিলোসফিস অফ থিংকিং কি অবস্থা অনেক ভালো স্যার হ্যাঁ ভালো আচ্ছা এখন হচ্ছে আমরা দেখব সাম ফিলোসফিস অফ থিংকিং আচ্ছা কয়টা টার্ম আমি এটা শুনেছি কিন্তু পড়ে নেই কখনো কাইজেন নাম শুনেছি হ্যাঁ কাইজেন নাম শুনেন না টেকনিক্যাল চাকরি করে কাইজেন কোয়ালিটি কাইজেন শুনছেন জিপিকিউ ও সাবধান তো আসেই নেই জিপিকিউ তাহলে শুনে থাকতে পারে কাইজেন শুনেন নাই আচ্ছা ঠিক আছে ইয়ে শুনছেন পিভিসিএস সাইকেল না ফার্স্ট সেমিস্টার মিডের আগে তো ছিল পিভিসিএস সাইকেল লিন শুনছেন লিন তো শোনার কথা লিন শুনেন নাই লিন লিন তারপর হচ্ছে প্রোকারিওটি এগুলো শোনার নাই ম্যাডাম শুনলেও না শুনলে বলি ফ্যাক্টরিতে চাকরি করতে পারেন এগুলো তো বাংলা কি বাংলা ফ্যাক্টরি ফাইভেসের মধ্যে এগুলা পড়ে না ফাইভেসের মধ্যে না ফাইভেস আলাদা একটা ফিলোসফি বাংলা ফ্যাক্টরি টোটাল ফ্যাক্টরি আচ্ছা একটা করে আমরা দেখি আগে আমরা কাইজেন দেখবো হ্যাঁ কাইজেন বেসিক্যালি হচ্ছে কি একটা জাপানিজ ফিলোসফি দুইটা পার্টটার একটা হচ্ছে কাই আর একটা হচ্ছে জেন হ্যাঁ কাই মিন্স হচ্ছে চেঞ্জ আর হচ্ছে জেন মানে হচ্ছে গুড কাইজেন বেসিক্যালি হচ্ছে কি চেঞ্জিং ফর সামথিং গুড মানে চেঞ্জিং ফর বেটারমেন্ট কাইজেন ওয়ার্ডটা যদি আমি একদম এক্সাক্ট জাপানিজ ভাবার্থ মানে এক্সাক্ট অর্থটা করি তাহলে হবে হচ্ছে ভালোর জন্য কোনো একটা স্টেপ ভালো কিসের ভালো অবশ্যই সেটা কোয়ালিটি হ্যাঁ ভালোর জন্য পরিবর্তন করা সেটা মানে হচ্ছে হলো কাইজেন ঠিক আছে এখন এই ফিলোসফিটা বেসিক্যালি কি আমি স্লাইডগুলো দিয়ে দেবো হ্যাঁ আজকেই দিয়ে দেবো আমি আজকে দিয়ে গেছে রেডি করতে পারি আচ্ছা বেসিক্যালি কাইজেন is for a small incremental improvements but carried out on a continuous basis and involve all people in the organization খুব একটা কমন
যেমন ধরেন আমাদের সব ফ্যাক্টরিতে তো অ্যাটেন্ডেন্সের জন্য কি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে বা হচ্ছে ফেস স্ক্যান আছে, তাই না? এখন আমরা সবাই ম্যাক্সিমাম মানুষ আমরা কি করি, আপনার অফিস থাকলে 7:55 থেকে 8:15 মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমরা স্ক্যান করি বা ফিঙ্গারপ্রিন্ট দিই, তাই না? এটা কি একটা ফ্যাক্টরি দেখা যায় সবগুলো ডিপার্টমেন্টেই কিন্তু এই জিনিসটা হয় 5-10 মিনিট, যেমন আজকে আমার 1 মিনিট লেট হয়েছে। এটা কি আমাদের ওভারঅল একটা সিনারিও। এখন আমরা একটা ফ্যাক্টরি ওয়াইজ যদি একটা অর্গানাইজেশন ওয়াইজ যদি আমরা একটা ডিসিশন মেকিং নিজেদের মধ্যে একটা প্রমিস করি যে কালকে থেকে বা এই উইকে আমার যেখানে আমরা সপ্তাহে 3 দিন লেট হয়, আমরা চেষ্টা করবো নেক্সট উইক থেকে আমাদের সবার যেন সপ্তাহে অ্যাটলিস্ট মানে জাস্ট 1 দিন লেট হবে, বাকি অ্যাটলিস্ট আমরা 5 ডেজ আমরা টাইমলি আসবো। এটা কি পুরো অর্গানাইজেশন ওয়াইড যদি আমরা সবাই একটা করে একদম ছোট একটা স্টেপ না, কি স্টেপ হয়তো আপনার বাসা থেকে 10 মিনিট আগে বেরোতে হবে, একদম ছোট্ট একটা স্টেপ কিন্তু পুরো অর্গানাইজেশনে সবাই একসাথে এই প্রমিসটা আমরা করলাম। এবং যদি আলটিমেটলি দেখা যায় যে এই কাজটা আমরা করতে পারি, যে প্রথম সপ্তাহে আমরা যেটা 3 দিন লেট হতো অন এন এভারেজ সবার সেটা 2 দিনে চলে আসছে। ছোট্ট একটা স্টেপ কিন্তু কি আমাদের সবার অ্যাটেন্ডেন্সে এটা প্রভাব ফেলতেছে, তাই না? প্রভাবটা কিন্তু বড়সড়। তারপরের সপ্তাহে যদি আমরা সেটা একদিনে নিয়ে আসি আর তারপরের সপ্তাহে দেখা গেল যে আমরা অর্গানাইজেশন ওয়াইড কাউকেই লেট হয়নি, একটা ছোট একটা স্টেপ নিলাম না আমরা ফর বেটার। এটা হচ্ছে কাইজেনের একটা ভালো এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন কাইজেনের ফিলোসফিটা? আচ্ছা, সো এইটাই বলা হয়েছে যে বেসিক্যালি কাইজেন ইজ ফর স্মল ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্টস বাট ক্যারিড আউট অন আ কন্টিনিউয়াস বেসিস এন্ড ইনভলভ অল পিপল, মানে আমরা অর্গানাইজেশনের সব পিপলকে এটা ইনভলভ থাকবে। বুঝতে পারবেন, কারণ আমি বলছিলাম পুরো মেশিন আমি দেখি এটা না 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 প্রক্রিয়া বা একটা প্রসেস না, এটা কোনো মেশিন না। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে হলো সবকিছু সিস্টেম, এক্স্যাক্টলি সিস্টেম। আচ্ছা, যেই লোক একটা কাইজেনটা আনছে IMAI, যার নাম হচ্ছে ইমাই হবে হয়তো বা উচ্চারণ। কাইজেন means improvement, moreover it means continual improvement in personal life, home or social life or working life। আমাদের প্রত্যেকটা পার্সোনাল লাইফ হতে পারে, অর্গানাইজেশনাল লাইফ হতে পারে, ওয়ার্ক লাইফ হতে পারে, স্টাডি লাইফ হতে পারে, সব জায়গায় ছোট্ট যদি আমরা একটা ইনক্রিমেন্টাল স্টেপ নেই সেটার যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে দ্যাট ইজ কাইজেন। ওকে, আচ্ছা, when applied to the workplace, Kaizen means continuous improvement involving everyone's manager to work on, ঠিক আছে? He relates quality to Kaizen by stating that in broadcast sense, quality is anything that can be improved and that needs improvement. আচ্ছা, Kaizen implementation এর জন্য আমরা কি কি লাগবে সেটাও দেয়া আছে, যে discard conventional ideas, thinking positive manner, মানে পজিটিভ ম্যানারে আমরা চিন্তা করতে হবে, do not make excuses but question current practice, মানে আমি এক্সকিউজ না দেখায় আমার কারেন্ট যে প্র্যাকটিস, কারেন্ট যে রেজাল্টটাকে ওইটাকে আমি কোয়েশ্চেন করবো, যে আমি যেটা বললাম যে আমার লেট হচ্ছে, কেন লেট হচ্ছে, কিভাবে এটাকে আমি বাদ দিতে পারি, এই যে আমি একটা কোয়েশ্চেন করলাম না, এটাই হচ্ছে আমার কাইজেন ইমপ্লিমেন্ট করার একটা স্টেপ। আচ্ছা, কারেক্ট মিস্টেকস অ্যাট ওয়ান্স, প্রবলেম সলভিং এন্ড ফাইন্ড রুট কজেস। ওকে, রুট কজ মানে আমি যদি একটা কোয়েশ্চেন যদি আমি দিই, যেহেতু আপনারা সেট সি দিবেন, ছোটখাটো কোয়েশ্চেন কিন্তু থাকতেই পারে, যে আমি কোয়েশ্চেন করতে পারি যে কাইজেনের সাথে আমি একটু আগে টুল পড়াচ্ছি না, টিকিউএমের কোন টুলটা রিলেটেড, এখানে কিন্তু সাইডে দেওয়া আছে যে রুট কজ, যেটা কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, সেটা হচ্ছে রিলেটেড। ঠিক আছে, আচ্ছা, টিম ওয়ার্ক টু অ্যাচিভ ম্যাক্সিমাম, হ্যাঁ টিম ওয়ার্ক করতে হবে, যেহেতু আমি বলেছি যে কাইজেন প্র্যাকটিস হবে আমার অর্গানাইজেশন ওয়াইড, হ্যাঁ, সো এটার জন্য আমার টিম ওয়ার্ক প্রয়োজন আছে। আচ্ছা, মিটিং অফ কাইজেন, আচ্ছা ফাইন, আর এটার জন্য হচ্ছে 5টা হচ্ছে এলিমেন্ট আছে, একটা হচ্ছে টিম ওয়ার্ক, পার্সোনাল ডিসিপ্লিন, ইমপ্রুভ মোরাল, কোয়ালিটি সার্কেল আর সাজেশন ফর ইমপ্রুভমেন্ট। গেল, কাইজেন কিন্তু আমার পড়ানো হয়ে গেছে, বুঝে গেছে, একদম ইজি। আচ্ছা, তারপরে হচ্ছে দিব হচ্ছে পিডিসিএস সাইকেল, এটাও আমি নিটে পড়া হয়েছে, মনে আছে পিডিসিএস সাইকেল কি? প্রত্যেকটা লেটার এক একটা ওয়ার্ডের অ্যাক্রোনিম। এক্সকিউজ মি, আমি একটু কলেজ, হ্যালো, হ্যাঁ আপনি কোথাও আছেন? দুপুরের পরে কখন হ্যাঁ sure. আচ্ছা, মনে আছে কি কারো? প্ল্যান ডু চেক অ্যাক্ট ভুল করে বাড়ি ভুল করে আপনার করে ভুল করে
ব্রেনিং এর বের করা একটা ফিলোসফি, সেটা হচ্ছে প্ল্যান ডু চেক অ্যাক্ট। আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমি একটা প্ল্যান ওয়াইজ আমি হলো ওই অনুযায়ী কাজটা করা হবে, করার পর আমার এটা আবার রিচেক করতে হবে, ইভালুয়েট করতে হবে যে কোনো ভুল আছে কিনা। ভুল যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ওটা সলভ করে একটা হচ্ছে সাস্টেইনেবল অ্যাকশনে যেতে হবে। ঠিক আছে, বুঝে গেছে সবার? সবাই এখানে হচ্ছে কি এক্সপেরিয়েন্স মানুষজন চাকরি বাকরি করেন, আপনাদেরকে কিন্তু এত মানে রেগুলার ব্যাচের মধ্যে তো ধরে ধরে পড়ানোর কিছু নাই। ঠিক আছে, আপনাদের ব্রেনটা আরো কি এক্সপেরিয়েন্স হয়ে গেছে। ব্রেন এক্সপেরিয়েন্স হলে সমস্যা আছে, ম্যাচিউর ব্রেনে পড়া কম ঢুকে, পড়ালেখা ঢুকে না। সেটা আমারও জানেন, আমার এখন নিজেরও পড়াশোনা একদমই মাথায় নেই। মাথা শেষ হয়ে গেছে। মাথা শেষ হয়ে যায় না, আসলে মাথায় এখন এত রকম রেসপন্সিবিলিটি হয়ে গেছে যে প্রেসারের মধ্যে নিজের যে ইমপ্রুভমেন্ট যে পড়াশোনা সেটা অন্য একটা জায়গা। ঠিক আছে, মাথায় শুধু এখন প্রমোশন সামহাউ বাইরে দাও বাইরে আবার কি হয়েছে। হ্যাঁ মার্চেন্ডিজম হয়েছে, তারপর কি সিনিয়র মার্চেন্ডিজম ওটা ইয়ে দিলে সার্টিফিকেট দিলে দিয়ে দিবে। ফ্যাক্টরি চেঞ্জ করছে কোথায় গেছো? আগে না ইয়েতে ছিল ওই ইবিজেটের একটা ফ্যাক্টরি। না না ইউরোডেক্স ইউরোডেক্স বাইরে ও আচ্ছা, এখন ওটা থেকে আরেকটু আগে আচ্ছা ফতুল্লা আর কেউ কি আর জবটা চেঞ্জ করে ফেলছে কেন? সবাই যে যেখানে আছেন সন্তুষ্ট? ব্রেন ফ্যাক্টরি তো আমি চেঞ্জ করবো। কোথায় এখন কোথায় আছেন? এখন আজকে তো নারায়ণ ইউনিভার্সিটি, এখন মানব দিকে আছে। কি ইয়ে হয়েছে? ভ্যাকেন্সি আছে? হ্যাঁ, স্যালারি একটু বেশি আর কি, পোস্ট তো এটাই। রেজাল্ট তো সময় লাগবে, সময় লাগবে। সার্টিফিকেট পাইতে হবে, তারপর বয়সটা একটু ভারী হওয়া লাগবে, চুল মারবো পাঁচ আরো বানাইছে। আর কি অবস্থা, আপনার কি অবস্থা? এক্স্যাক্টলি মিটিং এর ম্যানেজার মিটিং এর ম্যানেজার হয়ে গেছে নাকি? এত সহজ ম্যানেজার দিবে। সিনিয়র এক্সিকিউটিভ মানে হইব ওই সার্টিফিকেট বের হইব ইয়ে কি প্রেজেন্টেশন কি? কিউসি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ টেক্সটাইলের বাইরে না টেক্সটাইল এটা কি মার্চেন্ডাইজিং মার্কেটিং রিলেটেড? ওই টাইপের আচ্ছা, আমি আপাতত জবলেস থেকে জয়েন করবো। জব ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, প্রজেক্ট বন্ধ হয়ে গেছে তো এখন একটা এজেন্সিতে ঢুকবো কি থেকে। স্কুলে ও সবচেয়ে আরাম আছে, সবচেয়ে শান্তিতে আছে হচ্ছে ওই স্কুলটাও ভালো। স্কুল কি স্যার? ল্যাব আছে, কিন্তু ওই স্কুলটা তো ভালো, ওই যে বাইরের ইয়েতে চলে না, বাইরের বাংলাদেশের কোনো কারিগরি নেই এটা খুবই ভালো। আমি বলবো মানুষের জীবনে একটা শান্তির একটা দরকার আছে, একটা পিসফুল জায়গা। তো পুরো মানে পুরো পার্মানেন্ট তাহলে এই যেটা করতে সেটা করে কি এখন এটা মানে এটা শুরু করছে ও শেষ করতে হবে। পর আমার ওখানে হ্যাঁ? মানে আগে আমি এটাতে ছিলাম এটার পরে আমার ওখানে ও আচ্ছা, এটা কি তোমার ওখানে কোনো ইমপ্যাক্ট ফেলবে প্রমোশনে বিএসসি কমপ্লিট করলে মানে আমি ওখানে কি সিস্টেমটা কি মানে ওখানে যারা এমপ্লয়ি তারা চাইলে যে কোনো রেজিস্ট্রেশন মানে চেঞ্জ করতে পারে, এটা একটা এক্সট্রা সাপোর্ট লাইক আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভালো থাকে আমি চেঞ্জ করবো ল্যাব থেকে বেরোয় কমিউনিকেশনে চলে যাবো, ডেজিগনেশন চেঞ্জ করা ওয়ান কাইন্ড অফ কম অনেক ভালো একটা মার্চেন্ডাইজার ফ্যাক্টরি থেকে হয় আবার বাইরে থেকে হয় কম হয় তোমাদের গিয়ে কোথায় স্কুল কোথায় বসুন্ধরা জায়গা বলো মিলে দিন জায়গা যে বসুন্ধরা গ্রুপের অপোজিট ঠিক আছে। আচ্ছা, পিডিসি এ গেল, তারপর আছে হচ্ছে কিউএফডি। পড়বা কিউএফডি? ওই স্কুলে আমার তাহলে কি হলো? আচ্ছা, আপনার এখানে বাংলা মাথায় ধরে ওইখানে বাংলা কেউ বুঝে না আপনার দিকে এমনি টাকাতে বাংলা কোনো সাবজেক্ট নেই হাউ ডিয়ার ওদের ইংলিশ আপনি মানে লাইক আপনার ব্রিটিশ আমেরিকান যে ইংলিশ
আপনারা যে এই ব্রিটিশ নাগরিকগুলো তৈরি করতেছেন এরাই তো আমাকে পরবর্তীতে বাংলা আচ্ছা কিউএফডিটা আমরা একটু দেখব এটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা যদি আমি কোনো একটা অ্যাসাইনমেন্ট দিতে পারতাম যে তাহলে আমি কত সিটি মার্কসটা অ্যাসাইনমেন্ট থেকে নিই সেটা তো বুঝতে হবে না কিউএফডি না বুঝানোর সময় আছে কিউএফডি বুঝাবো কিউএফডি মজা আচ্ছা আমরা যখন বুঝতে ছিলাম আমরা একটা সাবজেক্ট ছিল প্রোডাক্ট ডেভেলপমেন্ট এটা আমাদের একটা 3 ক্রেডিটের একটা সাবজেক্ট ছিল প্রোডাক্ট ডেভেলপমেন্ট হ্যাঁ এটার কিউএল ছিল 3 ক্রেডিটের আর হচ্ছে একটা ল্যাব ছিল 1 ক্রেডিটের সো টোটাল আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ছিল 4 ক্রেডিটের একটা সাবজেক্ট এখন এই প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমাদের কাজটা কি ছিল আজকে ক্লাসে কিউএফডি পর্যন্তই থাকবে সো আমরা বাকি সব কিছু আমি কিউএফডি সম্পর্কে বলি আমি আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ ছিল হচ্ছে কি আমাদের এটা জাস্ট আইপি মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর একটা স্পেশালিস্ট সাবজেক্ট তোমাদেরকে যে কোনো একটা নতুন একটা প্রোডাক্ট ডিজাইন করতে হবে এটা শুধুমাত্র টেক্সটাইল রিলেটেড হতে হবে এরকম না জাস্ট একটা নতুন একটা প্রোডাক্ট এখন প্রোডাক্ট ডেভেলপমেন্টের কোর্সটার মেইন এটাই ছিল যে অবজেক্টিভটা ছিল যে একটা নতুন প্রোডাক্ট যখন আমি মার্কেটে আনবো আমার কি কি জিনিস একদম মার্কেটিং থেকে শুরু করে র ম্যাটেরিয়াল কি হবে সেটা থেকে শুরু করে একদম মার্কেটে ছাড়া পর্যন্ত পুরো কাজটাই হচ্ছে আমার এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট কোর্সের আন্ডারে ছিল এখন একটা জিনিস তুমি চিন্তা করো যখন আমরা একটা প্রোডাক্ট তাহলে আমরা কি করি ফার্স্টে আমরা কি করতে হবে একটা জিনিস চিন্তা করতে হবে ব্রেনস্টর্মিং করতে হবে সেজন্য আমাদের সাবজেক্টের চ্যাপ্টারগুলো এরকম ছিল একদম ফার্স্ট চ্যাপ্টার কি ছিল ব্রেনস্টর্মিং কিভাবে ব্রেনস্টর্ম করতে পারবো এগুলো তোমাদেরকে পড়ায় ফেলছে মনে হয় কোনো সাবজেক্টে ব্রেনস্টর্মিং জিনিসটা কি ব্রেনস্টর্ম কি হচ্ছে আমি আমার একটা বেঞ্চমার্ক সেট করে ওই অনুযায়ী আমি ব্রেনস্টর্ম করে বের করবো আমি কি নিয়ে কাজ করতে চাই তারপর কি করতে হচ্ছে আমাদের একটা প্রপোজাল দিতে হচ্ছে প্রপোজাল দেওয়ার পরে আমাদের ওই প্রপোজালের পিছনে স্ট্রং পয়েন্ট কি কি সেটা দেখায় ওই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হয়েছিল তারপরে আমাদের কাজ কি ছিল জানো তারপরে আমাদের কাজ হচ্ছে একটা সার্ভে করা একদম রিয়েল লাইফ সার্ভে করা লাগছে 30 জন মানুষের একটা সার্ভে করা লাগছে সার্ভে করা কেন লাগছে যে আমি যে একটা প্রোডাক্ট মার্কেটে আনতে চাই সেটা হচ্ছে হলো কতটা মানুষের হেল্পফুল সেটা মানে আমি নিশ্চয়ই একটা প্রোডাক্ট মার্কেটে আনবো কেন যেমন আমাদের প্রোডাক্টটা কি ছিল জানো অটোমেটিক ফ্লো ফিল্টার গ্রাফিক ডিজাইনের মতোই থাকে গ্রাফিক ডিজাইনের মতোই থাকে না গ্রাফিক ডিজাইনের মতো না এটা হচ্ছে অনেক ওই যে মার্চেন্ডাইজিং এর প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা না ওটার সাথে কিছুটা রিলেটেড করা কিংবা একটা নতুন টাইপের জিও টেক্সটাইল বা এরকম ওয়ারেবল টেক্সটাইল এগুলো মার্কেটে আনতেছি না এটার সাথে কানেক্টেড করা যায় তো তারপর করা হয়েছে কি যেমন ধরো যে এখন অনেক ই টেক্সটাইল আসতেছে না যে হার্টবিট কত সেটা বের করে ফেলা যায় একটা জ্যাকেট পরলে তোমার আর কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে পালস ঠিক মতো আছে কিনা প্রেশার সবকিছু কিন্তু এখন বের করে ফেলা যায় এরকম এখনো প্রোডাক্ট চলে আসছে মার্কেটে টেকনিক্যাল টেক্সটাইল হ্যাঁ টেকনিক্যাল ওই তো হ্যাঁ এই টেক্সটাইল আর ইলেকট্রনিক টেক্সটাইল যেটা সো এই টাইপের প্রোডাক্ট মার্কেটে আনার আগে কি আমাদের হচ্ছে একটা সার্ভে করতে হবে না যে এই টেক্সটাইল কাদের কাজে লাগে যেমন ধরো অনেক পেশেন্ট আছে যাদের হচ্ছে যে ইপিজি করায় না দৌড়ায় হার্টের ইয়ে করার জন্য যেমন আমার আম্মু কখনো ইপিজি করতে পারে না কেন করতে পারে না তার হচ্ছে হার্ট ফল হয়ে গেছে সে দৌড়াতে পারবে না সো এরকম করে একটা প্রোডাক্ট যদি আমাদের থাকতো যে ওই টি শার্টটা বা ওই গাউনটা পরায় দিলে অটোমেটিক আমার হার্টবিট থেকে শুরু করে পালস থেকে শুরু করে সবকিছু বের করে স্ক্রিনে শো করবে তাহলে সেটা একটু বেটার একটা জিনিস হতো না তো এরকম কোন একটা প্রোডাক্ট আমার আগে আমার কি আগে যাদের এই সেবাটা দরকার তাদের থেকে একটা সার্ভে করতে হবে সার্ভে করার পরের কাজটা হচ্ছে এই কিউএফটি কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট জিনিসটা কি যে কোনো একটা জিনিসের দেখবা ক্রাইটেরিয়া কতগুলো ক্রাইটেরিয়া থাকে একটা হচ্ছে তোমার কাস্টমার এন্ড থেকে আরেকটা হচ্ছে টেকনিক্যাল না টেকনিক্যাল হচ্ছে ম্যানুফ্যাকচারার এন্ড বলা যায় ঠিক আছে এটা একটু বুঝো এটা হচ্ছে কি লাইফের লেসন আছে সেটা হচ্ছে নিজের লাভ মার্চেন্ডাইজিং সার্ভিসিং থেকে চালানো এখন যে কোনো একটা প্রোডাক্টে তোমার কিছু কাস্টমার রিকোয়ারমেন্ট থাকবে না যেমন ধরো আমার যদি ওই ই টেক্সটাইলের কথা আমি যদি বলি যে এরকম একটা টি শার্ট মার্কেটে আনবে সেটার কাস্টমারের রিকোয়ারমেন্ট কি থাকবে এক নম্বর হচ্ছে সেফটি চাইতে পারে তাই না যে এই জিনিসটা পরবো ইলেকট্রনিক নাম শুনতেছি না জানালে কারেন্ট শক খেয়ে মরে যায় আমার সেফটি ইনশিওর করতে হবে তারপর একটা করতে থাকতে পারে কস্ট দাম যদি খুব বেশি হয় তাহলে কি মানুষ এটা নেবে
নিবেন তো কস্ট একটা ফ্যাক্টর হতে পারে তাই না তারপর হচ্ছে হলো কমফোর্ট যদি খুবই আনকমফোর্টেবল হয় মানুষ কিন্তু এটা করতে চায় না তো এরকম আরো কিছু ক্রাইটেরিয়া আমরা দিতে পারি আমি 4টা 5টা কাস্টমার এর থেকে ওই যে আমরা সার্ভে করছি সার্ভে করে তো মানুষের রিকোয়ারমেন্ট কি সেটা আমরা বের করে ফেলছি কাস্টমার রিকোয়ারমেন্ট বুঝাতে পারতেছি তো আমি যে কোনো একটা প্রোডাক্ট কাস্টমার এরকম কিছু রিকোয়ারমেন্ট ধরো এরকম 5টা আরো দুটো পয়েন্ট থাকলো 5টা পয়েন্ট আমরা বের করে ফেললাম এর মধ্যে টপ প্রায়োরিটি কোনটা দিলাম আমরা কস্ট আমরা জানা না দিলাম এরকম ধরো 3 এরকম হচ্ছে হলো অ্যাভেলেবিলিটি হতে পারে তারপর হচ্ছে টেকনিক্যাল পারসন যদি থাকে ওটাকে এক এরকম করে আমরা হচ্ছে হলো একটা প্রায়োরিটি ওয়াইজ সাজাবো এগুলো আমার কাস্টমার এন্ড থেকে এখন টেকনিক্যাল এন্ড থেকে কি কি হতে পারে র ম্যাটেরিয়াল হতে পারে এটা অপারেট করার জন্য আমার অপারেটর আছে কিনা সেটা হতে পারে তারপর হচ্ছে এটা অ্যাসেম্বলি কোথায় ম্যানুফ্যাকচার করা হবে সো এরকম করে কি আমি টেকনিক্যাল এন্ড থেকে এরকম 5টা দিতে পারি না প্রায়োরিটি ওয়াইজ মানে ম্যানুফ্যাকচারের প্রায়োরিটি ওয়াইজ তারপর হচ্ছে কোয়ালিটি ফাংশন রিকোয়ারমেন্ট জিনিসটা কি একটা ঘরের মতো করে আমি সাজাবো ঠিক আছে বুঝে গেছেন তো এই দুটো জিনিস এটুকু তো ক্লিয়ার কোয়ালিটি ফাংশন রিকোয়ারমেন্টে প্রথমে আমরা কাস্টমারের কিছু রিকোয়ারমেন্ট আমরা সেট করব টেকনিক্যাল কিছু রিকোয়ারমেন্ট আমরা সেট করব ওকে তারপর এখন আমরা বানাবো কি জানো এখন আমরা হাউস অফ কোয়ালিটি বানাবো মানে এটা একটা বড় বিশাল একটা জিনিস হ্যাঁ বললাম না আমাদের একটা 3 ক্রেডিটের একটা টোটাল সাবজেক্টই এটাকে আমরা জাস্ট ছোট একটা করে নিয়ে আসছি শিখানোর জন্য কতটুকু শিখতে পারবো সেটা জানি না এখানে হচ্ছে কাস্টমার আর এটা হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যালের আন্ডারে যে আমরা 4টা ছোট ছোট দিছি আর কাস্টমারের আন্ডারে এখানে আমরা 5টা দিয়েছি তাই না এক একটা নাম হ্যাঁ কোনটা 5 4 3 2 1 5 4 3 2 এরকম করে আমরা সাজায় ফেলবো এখন সবগুলা কি সবগুলোর সাথে রিলেটেড হবে হবে না কি এরকম করে এখন আমরা কাজ কি জানো এটার সাথে যদি এটা রিলেটেড হয় এখানে 5 এরকম করে আমরা মার্কিং করব যে কোন দুইটার সাথে কোন দুইটা কম আমাদের মার্কস রাখা লাগবে মার্কিং করে তারপর আমরা ডিসিশন নিব যে প্রোডাক্টটা কেমন এটাই হচ্ছে আমার জাস্ট কোয়ালিটি ফাংশন রিকোয়ারমেন্ট আমার কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেটা আর টেকনিক্যাল মানে আমার ম্যানুফ্যাকচারারের যে বেসিক রিকোয়ারমেন্ট এই দুটোকে একসাথে বসায় কতটুকু ম্যাচ করে দ্যাট ইজ কোয়ালিটি ফাংশন রিকোয়ারমেন্ট মানে এটা আরো অনেক ডিটেইলস যাওয়া যায় 2-3টা ক্লাস পর্যন্ত নেওয়া যায় জাস্ট আমি হচ্ছে তোমাদেরকে বেসিক ধারণাটা আমি দিলাম ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে থিওরিটা জাস্ট একটু বলে দিই যে জিনিসটা আচ্ছা কোয়ালিটি ফাংশন রিকোয়ারমেন্ট কোয়ালিটি ইজ আ ডিটারমিনেন্ট অফ কাস্টমার নট প্রোডিউসার ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মিটিং কাস্টমার নিডস এন্ড প্রোভাইডিং সুপিরিয়র ভ্যালু QMP is a structured approach to defining customer needs or requirements and translating them into specific plans of product. মানে আমার কাস্টমারের যে নিডটা সেটা জাস্ট বললে তো আমার হবে না এই কাস্টমারের নিডটাকে আমি হচ্ছে হলো আমার যে বানাচ্ছে প্রোডিউসার যে ম্যানুফ্যাকচারার তার টেকনিক্যাল টার্মে মানে কনভার্ট করে দেওয়াটাই হচ্ছে আমার কাস্টমার মানে কোয়ালিটি ফাংশন রিকোয়ারমেন্ট বুঝে গেছে মানে কিছু তো বুঝতে পারছি আরেকবার একটু বলবো আচ্ছা মাথা কার মাথা আমার মাথা ভিতরে যে সফটওয়্যার হচ্ছে ভিতরে কি বুঝতেছেন বলেন এটা সাইড মিলার এটা আসলে আমি কিন্তু মিলাই না এটা মিলানো কিন্তু অনেক বড় ব্যাপার এটা কি কেমনে কোয়ালিটি আমি বলছি স্টকটা বলতেছে যে কাস্টমারের কি চাহিদা তোমার প্রোডাক্টের কি চাহিদা এই ধরো এটা একটা ছক হ্যাঁ এটা একটা ছক ছকের y বরাবর মানে ভার্টিক্যাল ওয়াইজ থাকবে আমার কাস্টমারের চাহিদা আর এই যে হরাইজন্টাল ওয়াইজ উপরে থাকবে আমার টেকনিক্যাল বা হচ্ছে প্রোডাক্টের ফিচার বা হচ্ছে যে বানাচ্ছে প্রোডিউসার মানে ফ্যাক্টরির ধরেন একটা আপনার একটা গার্মেন্টসের একটা স্টাইল দিয়ে দেয় হ্যাঁ বা একটা ডেভেলপ করবেন সব কিছু কি আপনি করতে পারবেন আপনি কি চাইলে ওইখানে একটা জিও টেক্সটাইলের প্রোডাক্ট বানাতে পারবেন আপনার ফ্যাক্টরিতে ওই টেকনিক্যাল ইয়ে কি আপনার আছে এইখানে থাকবে হচ্ছে আপনার
করছিলাম। এটা গুণ এমন করে ধরেন আমি 25 20 15 10 তার মধ্যে সবচেয়ে বেশি এটার সাথে এটা ম্যাচ খেয়েছে, হ্যাঁ, তার মানে এটা আমার টপ প্রায়োরিটি বুঝে গেছে। মানে এরকম করে হচ্ছে একটার সাথে একটা মিলাই আমি আমার কাস্টমারের যে রিকোয়ারমেন্টটা ওটা হচ্ছে বলে আমি টেকনিক্যালি ম্যাচ করব। এটাই হচ্ছে আমার কোয়ালিটি ফাংশন রিকোয়ারমেন্ট। বুঝছো না? বুঝলো না তোমার? না আমি বুঝছি। ডিটেইলস কিন্তু আমি জানি না, জাস্ট চুপ দিয়ে বুঝাই দিচ্ছি যে এটা হচ্ছে এই কাজটা করে। সিফাত না 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 সিফাত জানি কি? আচ্ছা সিফাত না লাগে নাম একটা বলে হচ্ছে আমি চিনি। ঠিক আছে শোভন বুঝা গেছে নাকি অফিসের কাজ করতেছে? মার্চেন্ডাইজিং এখন করতেছে WhatsApp নাকি মেল? না হ্যাঁ? ব্রেকডাউন করলাম। আচ্ছা নিচে হচ্ছে 3 মেইন গোলস অফ ইমপ্লিমেন্টিং QFD আছে এগুলো সব দেখে নিবা। স্লাইড আজকে দিয়ে দেব। দিয়ে দেবেন স্লাইড দিয়ে দেবেন। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ QFD। নেক্সট উইকে দিয়ে দেব। এটা হচ্ছে বলতে সিটির সাপ্লিমেন্ট, সিটির অল্টারনেটিভ। কি ও বলতেছে কি বুঝি নাই দিলে না না ফার্স্ট অ্যাসাইনমেন্ট কি? এটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট বল, ফার্স্ট অ্যাসাইনমেন্ট কোনটা ছিল? ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল আচ্ছা দিছি ম্যাডাম আমি দিছি। ওই যে একটা লিখে দিছি। কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম দিছিলাম মনে করছি। ইয়া তোমরা পরীক্ষাও দিলে ওটা তোমাদের কি নিয়ে ঠিক হবে? আছে ওকে। প্রেসার সেকেন্ড অ্যাসাইনমেন্ট কি বলছে আমি ইম্পর্টেন্স অফ QFD লিখে দিচ্ছি। ওটা বলা যাবে না পিডিএফ বানিয়েছি। হ্যাঁ আমি আজকে পিডিএফ দিয়ে দিব। আর লিখে দিলে PDF পরে আবার পিডিএফ না দিয়ে করে লিখে দিলে ভুলে গিয়ে পরে এটা প্রধান আর ওই কি দিবেন বুঝে পাইলে কিছু না। কেন বুঝে না আমি বুঝতেই পারলাম না। এত বড় হয়েছে কি খুঁজে দিয়ে গুগল করে বাইর করে নিলেই পারা যাবে না কথা। আমি গুগল এক্সপার্ট আসিফ ভাই এক্সপার্ট চেঞ্জিং সবাই পারে না আমি ঠিক আছে ইম্পর্টেন্স অফ QFD গুগলে এটা হচ্ছে সেকেন্ড বলো মানে এত অলস তোমরা চ্যাট জিপিটি বুঝে না তোমরা গুগল স্কলার বুঝতে পারো না। গুগল নরমাল পিডিএফ টা বাইর করে পড়তে পারো না। গুগল